কাঁঠালের কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা। সংবাদ সম্মেলন, চারপাশে একগাদা তোষামোদে মুখ। তিনি কোনো এক জাগতিক বিষয়ের অলৌকিক সমাধান দিচ্ছেন। পেঁয়াজের দাম বেশি, বাজারে সিন্ডিকেট। সে নিয়ে কথা বলতেই তিনি বলতেন, পেঁয়াজ ছাড়াও তো কত কি হয়। এরপর কাঁচামরিচের দাম বেশি। তিনি হাজির হলেন এক দুর্ধর্ষ ফর্মুলা নিয়ে। জানালেন কাঁচামরিচ ফ্রিজের সংরক্ষণের চমকপ্রদ তত্ত্ব। এরপর ডিমের দাম নিয়ে প্রশ্ন। সব জানতা শমশের বললেন, ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখুন। তার কৌশল শুনে দেশের তাবৎ প্রকৌশলী বিজ্ঞানীরা তবদা গেলেন। তারপর বেগুনের দাম চড়লে তিনি হাজির হলেন কুমড়ার বেগুনির রেসিপি নিয়ে। অকল্পনীয় এই সর্বজ্ঞানী মাংসের বদলে কাঁচা কাঁঠাল খাওয়ার ফর্মুলাও দিয়েছিলেন। তার জ্ঞানের বহর আর পরামর্শে জাতির হাঁসফাঁস দশা। তবুও সংবাদ সম্মেলনে হাজির মহতিগণের অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ। মুখেই ঝরত আস্ত তেলের খনি। এরকম ভালোই চলছিল হীরক রানীর দেশ। বানর তৈলাক্ত বাস বাইতে না পারলেও সংবাদ সম্মেলনে তৈলাক্ত কলা গাছ বাওয়ার মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। তবে বেশি তেল খেলে পিত্তি, হার্ট সবই একদিন জলে, ঔষধপথ্যও যায় বিফলে। তেমন এক কাণ্ডই ঘটল। তেলের বাটিতে চুমুক দিতে গিয়ে গদিতেই বড় ধাক্কা। শেষ পর্যন্ত 5 অগাস্ট 2024 তীব্র জনরোষে মহারানী পেলেন অক্কা। আম ছালা তার দুটোই গেল। এরপর নিরাশ্রিত সব জান্তাকে আশ্রয় দিল দিল্লি। তবে আদর করে পলাতক স্বৈরাচারকে ঘরে আশ্রয় দেওয়ার পর থেকেই আর ভারতের সুনির্দশা কাটছে না। মোদী প্রশাসন যেদিকেই চায় সেদিকেই এখন সর্বনাশের কালো ঝান্ডা দেখতে পায়। অমিত শাহের সব পরিকল্পনা ব্রেকফেল করছে। লাভের চেয়ে ক্ষতি হচ্ছে দ্বিগুণ। অনেকেই তাই মজা করে বলছেন, বাংলাদেশের রেসিপিবিদের দেওয়া ভুল রেসিপি খেয়ে কি মোদিদের এমন গ্যাস্ট্রিক অম্বল হচ্ছে? কুমড়োর বেগুনি আর তেল ছাড়া মাটন কষা খেয়েও কি তাদের বদহজম হচ্ছে খুব? অবশ্য মহারানী ভারতের ব্যথায় কাতর হচ্ছেন। একের পর এক জ্বালাময়ী বিবৃতিও দিচ্ছেন। পেহেলগাম হামলার ঘটনায় তিনি পাকিস্তানকে এক হাত নিচ্ছেন কয়েক হাতে। তার অনুসারীরাও বেশ উল্লাসিত ভারতের অপারেশন সিঁদুরে। এমনকি স্বাধীন বেলুচিস্তানের স্বপ্নে মিসাইলের মাথাতেই আলু পোড়া দিচ্ছে। তবে আসল খেলায় হেরে যাচ্ছে মোদির দেশ। বেলুচিস্তানের বালু দিয়ে বাদাম ভাজার আগেই চুপসে যাচ্ছে তাদের বেলুন। অপারেশন সিঁদুরও তাই বেদনা বিধুর। দিল্লিতে কেবল হতাশার হতাশন চলছে। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে খোয়া গেছে আস্ত 3খানা রাফাল। পাকিস্তানের পাল্টা আঘাত সামলাতে গিয়ে ভারতের সেনাবাহিনী রীতিমতো হয়েছে নাজেহাল। আঘাতের চেয়ে প্রতিঘাতের জোর বেশি হওয়ায় ধকল সামলাতে না পেরে যুদ্ধবিরতি টানতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হতে হচ্ছে মহাবীর মোদীকে। মোদ্দা কথা, মোদী পেহেলগাম হামলার পর যত সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ভুল। কার্যকর পদক্ষেপ নিতে পুরোপুরি ব্যর্থ দিল্লি। আর সে কারণেই জুলাই অভ্যুত্থানের সময়কার স্বৈরাচার হাসিনার প্রসঙ্গও টানছেন অনেকে। বলছেন, হাসিনার মতোই পদে পদে ভুল করে বড্ড বিপদে পড়েছেন মোদী। নিজেকে বীর প্রতাপ ভাবা মোদী আসলে ঠাহর করতে পারেনি। তার দৌড় বড়জোর অযোধ্যা অবধি। হিন্দুত্ববাদের ধোয়া তুলে উগ্রপন্থীদের লেলিয়ে দিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো আর শক্তিশালী বিদেশি সামরিক শক্তিকে মোকাবেলা করা এক কাজ নয়। হাসিনা গেছে যেই পথে, মোদির সামনেও কি সেই একই পথ রেখা দেখা যায়?